নমস্কার, কেমন আছেন সবাই? ভিজিটার্স লাইকের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন। আজ আমরা আপনাদের নিয়ে যাব ইছামতি ভ্রমণে। ইছামতির উপরেই কাটাবো সারাটা দিন। চলুন তাহলে ঘুরে বেড়াই সারাদিন ধরে ইছামতি নদীতে। কোথায় আছে ইছামতি নদী, কোথায় বা মিলবে এত সুন্দর নৌকা ভ্রমণের ব্যবস্থা? চলুন তাহলে। বনগাঁর খুব কাছেই, অর্থাৎ উত্তর 24 পরগনার বনগাঁর খুব কাছেই পারমদন ফরেস্ট ও একধারে নীলকুঠি, আর তার মাঝ দিয়ে বয়ে গেছে এই ইছামতি নদী। আর সেই ইছামতি নদীতেই আমরা কাটাবো আজকের দিনটা। ইছামতিতে গিয়েই এক নৌকা মাঝিকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নদী ভ্রমণে। নৌকার মাঝি এবং সঙ্গে জলের যে স্রোত, তার উপরে সূর্যের কিরণ, অসাধারণ একটা সিনারিও, এবং যেটা কিনা মন কাড়বে আপনাদের। তাহলে চলুন আজ আমরা ঘুরে বেড়াই ইছামতি নদীতে। আর এই ইছামতি নদীতে আসলে শুধু যে নৌকা ভ্রমণ বা কিছু তা কিন্তু নয়, পাশাপাশি পিকনিকের ব্যবস্থাও আছে। এই যে আমরা যেদিকে এখন দেখতে পাচ্ছি, এদিকে হচ্ছে পারমদন ফরেস্ট। অনেকেই দূর দূরান্ত থেকে আসেন পারমদন ফরেস্টে। আর তার অন্যদিকে আছে সেই ঐতিহাসিক, ইতিহাসের স্মৃতি বিজড়িত নীলকুঠি। নীলকর সাহেবদের তৈরি সেই নীলকুঠি এখনও কিন্তু ভগ্নদশায় হলেও উপস্থিত আছে সেখানে। চলুন তাহলে সারাদিন ঘুরে নিয়ে আজকে আমরা এই ইছামতি নদীতে। এই মুহূর্তে আমরা আছি ইছামতির উপরে। আর এটা হলো বনগাঁ লাগোয়া যে পারমদন ফরেস্ট, মানে আমার ডান দিকে পারমদন ফরেস্ট আর তার পাশে ইছামতি নদী। আর এর বাদিকেই, অর্থাৎ এই নদীর বাপাশেই আছে সেই নীলকর সাহেবদের নীলকুঠি। অর্থাৎ যে নীলকুঠির কথা আমরা ইতিহাসে বহুবার পড়েছি, নীল চাষের কথা পড়েছি, সেই নীলকুঠি কিন্তু এই মঙ্গলগঞ্জ, অর্থাৎ উত্তর 24 পরগনার বনগাঁ লাগোয়া পারমদন ফরেস্টের ঠিক বাদিকে। আর সেই ইছামতি নদীতে আমরা এখন ভ্রমণ করছি। শহর কলকাতা থেকে খুব কাছেই, দূরে বলা যায় না, বেশ খানিকটা পথ, প্রায় 3-3.5 ঘন্টার পথ দিয়ে এলেই হয়তো এই ইছামতি নদীতে আপনারা পৌঁছবেন, অর্থাৎ মঙ্গলগঞ্জের নীলকুঠিতে। তো আমরা এই মুহূর্তে নীলকুঠিতে এসে সেখানে ভ্রমণ করছি ইছামতি নদীতে নৌকা নিয়ে। আর এখানে কিন্তু নৌকাও আপনারা পেয়ে যাবেন। ইছামতি নদীর উপরে ভ্রমণ করার জন্য বহু নৌকা মাঝি তারা আছেন এখানে, যারা আপনাদের এই পুরো নদীটা, পুরোটা নয়, কিছুটা অংশ ঘোরাবেন। আধা ঘন্টা সময় নেবেন, তার জন্য এক একজন মাথাপিছু হয়তো 50 থেকে 60 টাকা করে নেবেন। আর লোক বেশি হলে, যেমনটা বলা হয়, লোক বেশি হলে কিন্তু অনেকটাই খরচ কমতে পারে। তো আপনারা যদি শহর কলকাতা থেকে মনে করেন এই ইছামতি ভ্রমণে আসবেন, তো আসতেই পারেন মঙ্গলগঞ্জে। আর এখানে এখন বর্তমানে বিভিন্ন রিসর্টও তৈরি হয়েছে, যার জন্য থাকা খাওয়ার অসুবিধা কিন্তু এখন আর নেই। তো আমরা এই মুহূর্তে ঘুরছি ইছামতি নদীর উপরে। এক সাইডে পারমদন ফরেস্ট অর্থাৎ বিভূতিভূষণ অভয়ারণ্য, অন্যদিকে মঙ্গলগঞ্জ। চলুন তাহলে আমাদের সঙ্গে আপনারাও ভ্রমণের মজা নিন ইছামতির।